প্রাথমিকের বিধি পরিবর্তন হওয়ার পর অর্থাৎ নতুন 2025 বিধিতে পিএসসি কর্তৃক প্রাথমিক প্রধান শিক্ষকের একটি সার্কুলার প্রকাশ করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে সার্কুলারটিকে উইথড্র করে নেওয়া হয়। কী কারণে উইথড্র করা হলো এবং প্রাথমিকের বিধি 2025 প্রণয়নের পর আপনাদের সামনে বেশ অনেকগুলো প্রশ্ন চলে এসেছে এবং এই সম্পর্কিত আমি ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রাথমিকের এই প্রধান শিক্ষকের সার্কুলারটি আবার কবে নাগাদ আসতে পারে, পদ সংখ্যা কি কমবে কি না, এবং আপনাদের কত পয়েন্টে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি আপনাদের অনুরোধের ভিডিও। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনাতে আমরা কতগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা কমেন্টে করেছেন বা হোয়াটসঅ্যাপে নক করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিসের? যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি ছিল প্রাথমিক প্রধান শিক্ষকের, যেটা পিএসসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ এই নিয়োগ কার্যক্রম পিএসসি পরিচালনা করবে। মোট পদ সংখ্যা কত? দেখেন এইখানে শুরুতে পদ সংখ্যা ছিল 2169টি এবং এটা পূর্বের বিধিতে ছিল, অর্থাৎ 2025-এর আগে যে বিধি ছিল সেই বিধিতে ছিল। সেই বিধিতে বলা ছিল যে মোট পদের 35% পদ সরাসরি নিয়োগ প্রদান করা হবে, কিন্তু 2025-এর নতুন বিধিতে মোট পদের 20% নতুন বা সরাসরি নিয়োগ প্রদান করা হবে। তো সেক্ষেত্রে 2169টি যে পদ ছিল সেই পদ কমে মোটামুটি 1239 বা 1240 এরকম আসবে। এটা সংশোধিত হয়ে নতুন বিধিটি প্রকাশিত হবে। আবেদন শুরু এবং শেষ হওয়ার তারিখ, যেহেতু বিধি সার্কুলার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, সেহেতু এটা শুরুই যেটা হয়নি সেটার শেষ তারিখ, আবেদন ফি কত এবং কিভাবে পরিশোধ করতে হবে, আচ্ছা এগুলো তখনই আমরা সার্কুলারে দেখতে পারবো। আবেদনের যোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি? আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সবগুলোর জন্য একই। আমরা স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস ন্যূনতম, এবং সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা যেটা সেটা আলাদা করে যেটা লাগবে 1 বছরের কোর্স যেটা সেটা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কি? না, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সরাসরি নিয়োগের ক্ষেত্রে। বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে? বয়সসীমা প্রাথমিক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য 32 বছর। আর প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পিএসসি কর্তৃক হবে এবং সহকারী শিক্ষক পদের নিয়োগ হবে কমিটির মাধ্যমে। আপনারা জানেন একটি কমিটি গঠন করা হয়েছে, খুব সম্ভবত 8 সদস্যের, সেটা নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। স্নাতক বা স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশিত না হলে অ্যাপিয়ার দিয়ে কি আবেদন করা যাবে? না, অ্যাপিয়ার দিয়ে আপনি বাংলাদেশে কেবল একটি চাকরিতেই আবেদন করতে পারবেন, বিসিএস পরীক্ষায়। অন্য কোনো পরীক্ষাতে আপনি অ্যাপিয়ার দিয়ে আবেদন করতে পারবেন না। পরীক্ষা পদ্ধতি কী হবে? এমসিকিউ, লিখিত না ভাইবা? লিখিত হবে এবং সেই লিখিতটা হবে এমসিকিউ এবং এরপরে ভাইবা হবে। মান বন্টনটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। আমি মুখে বলে দিই 90, এবং ডিটেলস যে মান বন্টন সেটা নিয়ে তো আগেও কথা বলেছি আমরা। 25-25-25 গণিত এবং সাধারণ জ্ঞানে 20, সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। আর সেখানে কিন্তু এখন পাস মার্কসটা উল্লেখ করে দেওয়া আছে। 45% মার্কস পেতে হবে আপনাকে, অর্থাৎ 50% মার্কস পেতে হবে, অর্থাৎ 90 যে এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ পরীক্ষাতে আপনাকে 45 পেতে হবে এবং মৌখিক পরীক্ষাতে 10-এর ভেতরে 5 পেতে হবে। আচ্ছা, পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকবে? এটা বিধিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়নি, তবে বিগত বছরের পরীক্ষাগুলোতে আমরা নেগেটিভ মার্কিং দেখেছিলাম এবং প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য 0.25, অর্থাৎ 4টি ভুল প্রশ্নের জন্য 1 মার্কস কাটা যেত, কিন্তু এটা এবার নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এরপরে এসে পরীক্ষার সিলেবাস কি? সিলেবাস নিয়ে তো কথা বললাম। প্রধান শিক্ষক পদে আবেদন করলে সহকারী শিক্ষক পদে কি আবেদন করা যাবে? হ্যাঁ, আবেদন করা যাবে। 2টি আলাদা আলাদা নিয়োগ, একটি পিএসসি এবং একটি হচ্ছে অধিদপ্তরের নিয়োগ। আপনি আলাদা আবেদন করতে পারবেন। নিয়োগ পেলে বেতন স্কেল কত হবে?
দেখেন, যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারটিতে যাদের প্রশিক্ষণ আছে তাদেরকে 11তম গ্রেডে এবং যাদের প্রশিক্ষণ নেই তাদের 12তম গ্রেডের কথা বলা হয়েছিল, কিন্তু প্রাথমিকের প্রধান শিক্ষকের পদটিকে 10ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সার্কুলার পাবো সেখানে হয়তো বা এই সংশোধনীটা পেতেও পারি। কর্মস্থলকে নিজ উপজেলা হওয়ার সুযোগ আছে, হ্যাঁ, বিধিতে এটা বলে দেওয়া হয়েছে, এটা উপজেলা কেন্দ্রিক হবে এবং উপজেলা ক্ষেত্র বিশেষ বড় বড় উপজেলা বা গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে সেগুলো থানা কেন্দ্রিকও হতে পারে। এরপর আপনাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হলো যে জিপিএ টু ক্লাস, অর্থাৎ আপনি কোনো তৃতীয় শ্রেণী আপনি আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে জিপিএ টু ক্লাস অর্থাৎ বিভাগ কিভাবে পরিবর্তন হবে। এটা একটি সরকারি গেজেট, এটা হচ্ছে 2 মার্চ 2010। 2009 সালে আরেকটি গেজেট হয়, এই গেজেটটিকে মানে সংশোধিত করে পরিবর্তন করা হয়। স্পষ্ট এখানে বলে দেওয়া, এখন পর্যন্ত এইটা মানে এইটা চলমান আছে বা এই গেজেট এখন পর্যন্ত বাতিল করা হয়নি বা সংশোধন করা হয়নি। এসএসসি এবং সমমান পরীক্ষার ক্ষেত্রে প্রচলিত জিপিএর সাথে সনাতন পদ্ধতির বিভাগের নিম্নরূপ সামঞ্জস্য বিধান করা হলো। জিপিএ 3, এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি আউট অফ 5। জিপিএ 3 বা তথূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে জিপিএ 3 দ্বিতীয় বিভাগ, জিপিএ 1 থেকে জিপিএ 2 এর কম তৃতীয় বিভাগ। অর্থাৎ 3-এর উপরে হলে জিপিএ 3 বা 3-এর উপরে হলে প্রথম বিভাগ, 2 থেকে 3-এর মধ্যে হলে দ্বিতীয় বিভাগ এবং 2-এর নিচে হলে 2 থেকে 3-এর মধ্যে হলে দ্বিতীয় বিভাগ এবং 2-এর নিচে হলে তৃতীয় বিভাগ। আশা করি এটা একদম সরকারি গেজেট। এবং এর পাশাপাশি আরেকটি গেজেট আছে প্রাথমিকের, আমি সেই গেজেটটি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওইখানে এই কথাটাই বলা আছে, এই গেজেটের প্রেক্ষিতে ওই গেজেটটি বা ওই পরিপত্রটি করা হয়েছে। এখন দেখুন, আরও অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, আরও অনেকগুলো প্রশ্ন আপনারা করছেন, যে সেই প্রশ্নগুলো আমি মোটামুটি একদম ভেরি কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে আপনাদের যে প্রশ্নগুলো থাকে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্টে করার চেষ্টা করবেন, আমরা পরের কোনো একটি ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।